নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার। আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি এই 7টা নাগাদ। অন্য অন্য দিন যেমন আমি সকাল সকাল স্নানটা সেরে নিই, আজকে কিন্তু সেটা হয়নি। কারণ কি, আমি না কালকে বাড়িতে ছিলাম না, ওই যে ধর্ম বাবার বাড়িতে গেছিলাম, তার জন্যেই। আর জানো তো, একদিন যদি বাড়িতে না থাকো তাহলে বাড়ির অবস্থা যেন 3 গুণ খারাপ হয়ে যায়। সকালে উঠে তারপরে এই যে চা নাস্তা খেলাম, তারপরে কিন্তু একটু প্রেসারে ভাত রান্না করেছিলাম, তো সেটা খেলো আর কি আজকে ছোটো মেয়ে। শুধু জানো তো, আজকে ছেলেটা আবার খেলো না। কালকে ওই যে মামার বাড়িতে একটু ঝাল তরকারি দিয়ে ভাত ঠাত খেয়েছিল, তো এর জন্যে কিন্তু আজকে ওর খাওয়ার ইচ্ছা নেই। তো আমিও আর জোর করলাম না, কারণ একটু পেটটা ফাঁকা থাকাটাই অনেক ভালো। যেহেতু অতটা ঝাল ঢাল আমরা খাই না, তার জন্যে আর কি হঠাৎ করে অত ঝাল তরকারি ভাত খেয়েছে না, তো এর জন্যে কিন্তু আমি আর করলাম না, জোর করলাম না যে খেয়ে যা। তার ছোটো মেয়েটা যেহেতু আমাদের সঙ্গে যায়নি আর কি কালকে, তো ওর জন্যে ওকে কিন্তু একটু রান্না করে দিলাম। আর বড় মেয়েটা কিন্তু মামার বাড়িতেই আছে, ও আর কি আজকে আসবে। কালকে যেহেতু সকাল সকাল চলে গেছিলাম, কিছু কালকেরও জামা কাপড় ছিল, আর আজকে ওই যে ছেলে মেয়ে স্নান করলো, তারপরে আমি সকালবেলা কাপড় ছেড়েছি। তারপরে জানোই তোমরা, আমাদের ওর বাবা কয়েকবার গামছা টামছা পরে গরুর ঘরে যায়, সেগুলো মেলাগুলো জামা কাপড় আর কি, তো সেগুলো আর কি ভিজিয়ে রাখলাম। আর ওই যে কালকে যেগুলো জামা কাপড় আর কি ধুয়ে মেলে দিয়ে গেছিলাম, তো সেগুলো ছোটো মেয়ে এনে চেয়ারে রেখে দিয়েছিল, সেগুলো আর ভাঁজ করা হয়নি, তো সেগুলোই এখন আর কি ভাঁজ করে নিলাম, নিয়ে এখন কিন্তু জায়গার জিনিস জায়গায় রাখছি। জানো তো বন্ধুরা, কালকে কিন্তু একদমই কাজ ছিল না সেরকম, কারণ বাড়িতে টুকটাক কাজ করে চলে গেছিলাম আর বসে বসে খেয়েছিলাম। কালকে কিন্তু খুব ভালো লেগেছিল, অনেক কয়দিন পরে আর কি একটু রেস্টে খাওয়া দাওয়া করলাম আর কি। আর যাই হোক, কালকে অনেকটা রেস্ট, আর আসার পরে এই যে দেখো শুরু হয়ে গেছে রাজ্যের কাজ। তো এরকমই হয় আমাদের, একদিন যদি আমরা কোথাও শ্যুট করতে যাই, পরে এসে আর কি আমাদের ডাবল কাজ করতে হয়। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, এখন কিন্তু এই যে বিছানাগুলো আরেকবার পরিষ্কার করে নিই। জানো বন্ধুরা, সকালবেলা কিন্তু একবার আমি বিছানা পরিষ্কার করে নিই, আমি করি বা ছোটো মেয়ে করে বা বড় মেয়ে করে, কিন্তু আমি নিজে হাতে কিন্তু এই যে ওরা যাওয়ার পরে, স্কুলে যাওয়ার পরে কিন্তু আমি নিজের হাতে আরেকবার করে নিই, কারণ আমার কিন্তু অন্যের কাজ আর কি অতটা পছন্দ না। করে আর কি বাচ্চারা টুকটাক, তো ওই কাজটাও আর কি তখন ঠিক আছে, কিন্তু যখন আমি ফাঁকা থাকি তখন আমি আবার আমার মতন করে সব গুছিয়ে নিই। তারপরে এই যে দেখো, এই যে এখানে আমার আর কি কৌটোকাঠির জায়গা, রাখার জায়গা, কারণ যেহেতু আমার রান্নাঘর ভালো নেই, তার জন্যে কিন্তু আমি সব থাকার ঘরেই রাখি, কারণ ওই আমার রান্নাঘরে কিন্তু জল পড়ে, তো ওখানে রাখলে না জিনিস টিনিস সব নষ্ট হয়ে যায়, তারপরে নোংরা হয়ে যায় কৌটোকাঠিগুলো, তো এর জন্যে কিন্তু আমি থাকার ঘরে রাখি, যতদিন না আর কি রান্নাঘর ঠিক মতন হচ্ছে। ওদিকে সমস্ত ঘরের কাজ সেরে চলে আসলাম এখন মাঠে। জানো তো বন্ধুরা, এই যে এখন এই যে জামা কাপড় আমার কিন্তু ডেইলি এই যে 1-1.5 বালতি করে জামা কাপড় ধোয়া, আর এই নিয়ে আমি অনেক বকা খাই আমার বরের কাছে, কারণ এই সাবান সবসময় আমি আর কি ব্যবহার করি, খুব জল ছানি, এটা নিয়ে আমার বরমশাই আর কি অনেক বকা দেয়, বলে কি যে অন্য কথা হয়তো তুমি ভুলে গেলা, কিন্তু সাবানের কথা তুমি ভুলো না একবারও। জামা কাপড়গুলো মেলানো হয়ে গেছে, আর তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি আকাশটা। দেখো আকাশটার মধ্যে কি সুন্দর লাগছে আকাশটা, আকাশে এত রোদ উঠেছে, আকাশটা একদম সাদা নীল, দেখতে অপূর্ব সুন্দর লাগছিল, কিন্তু তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমাদের গরুগুলো আছে, এগুলোকে একটু দেখিয়ে দিলাম। চলো এখন বাড়ি যাওয়া যাক। তারপরে কিন্তু বাড়ি চলে আসলাম বন্ধুরা। আসার পরে কিন্তু এই যে ঘরটা আর কি মুছে নিচ্ছি, ঘরটা মুছে নিলেই আর কি আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, সকালবেলা একটু পূজা না দিতে পারলে না মনটা শান্তি লাগছে না, তাও বেলাটা অনেকটাই হয়ে গেছে, প্রায় 12টা পার হয়ে গেছে, আর মনটা কিন্তু অস্থির হচ্ছিল, জানো তো, যে এখনও আমি পূজা দিতে পারছি না। ঘরটা মোছা হয়ে গেলেই কিন্তু ওইদিকে আবার আমার কাজ কমপ্লিট, তারপরে কিন্তু আমি স্নান করে পূজাটা দিতে পারবো।
ঘর মোছা হয়ে গেল। এখন কিন্তু স্নান টান করে একবারে পূজার ঘরে এসেছি। আমার মনটা কিন্তু একদম শান্তি, কারণ পূজাটা আমার দেওয়া হয়ে গেল। পূজা হয়ে গেল, তারপরে একটু আমি খাওয়া দাওয়া করলাম, কারণ ওই যে সকালবেলা মেয়ের জন্য প্রেসারে আর কি ভাত রান্না করেছিলাম, তো সেটাই আর কি খেয়েছি। আর দুপুরের রান্নাটা একটু দেরি করলেও হয়, কারণ ওর বাবা একটু দেরি করে আসে, এর জন্য কোনো জ্বালা থাকে না। আর ছেলে মেয়ে আস্তে আস্তে প্রায় 3টা পার হয়ে আসবে, তার জন্যে কিন্তু আমার একটু দুপুরের রান্নাটা লেটে করলেও কোনো ব্যাপার না। তো এই যে একটু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু ঘরে সেরকম কিছু নেই আর কি। তো ওই যে 4টা ডিম ছিল, তার মধ্যে আবার একটা ডিম পচা বের হয়েছে জানো তো। তারপরে কি করব ভাবছি যে না, গোটাল রান্না করলে তো একদম মনে করো যে কারোই হবে না সেরকম। তো ভাবলাম যে না, একটু মামলেট করে তরকারি করি, আর কিছু খারমান পাতা আছে, তো সেটাই আর কি বেটে নিই। তো এটা ভেবে ভেবে আমি কিন্তু রান্নাটা করছি, কিন্তু তারপরে জানো তো, এত তরকারি দিয়ে ভাত খেলাম, ডিম আর আমার খাওয়াই লাগলো না। কারণ আমার ভাসুরের ঘরে না আজকে শ্রাবণ মাস আর কি, শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছে বড় ভাসুর, তো অনেক কিছু নিরামিষ সবজি রান্না করেছে। আর ওরা যদি কোনো নিরামিষ কোনো সবজি রান্না করে, আমাকে কিন্তু ছেড়ে খায় না। আমি যেহেতু মাছ মাংসটা অত ভালোবাসি না, তার জন্য কিন্তু নিরামিষ কিছু রান্না করলেই কিন্তু আমার ঘরে পাঠায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, আমার কিন্তু ডিমের ঝোলের সব কিছু রেডি। এখন কিন্তু ঝোল দিয়ে দিলাম, এখন ডিমের মামলেটটাও দিয়ে দিলাম, আমার কিন্তু ডিমের ঝোলটা রেডি। এখন আমি একটু বাটবো হলো খারমান পাতা। তো এর জন্যে আর কি খারমান পাতার প্রথমে সম্বাদ দিলাম আর কি, খালি কড়াই আর কি, কালো জিরা, তারপরে রসুন, তারপরে হলো লঙ্কা দিয়ে এই যে এই পাতাগুলো আর কি খালি কড়াতে একটু ভাজা ভাজা করে নিব, মানে পোড়া পোড়া ভাজা ভাজা করে নিব। তারপরে কিন্তু ওটাকে বেটে তারপরে কিন্তু একটু তেল আর লবণ দিয়ে মাখলেই কিন্তু খুব টেস্ট লাগে জানো তো। আর এই যে দেখো, দাদাদের বাড়ির থেকে আর কি পুঁই শাক দিয়ে চচ্চড়ি বানিয়েছে, তারপরে নিরামিষ সবজি বানিয়েছে, তারপরে কচু শাক করেছে। আর এই যে আমি খারমান পাতা বেটেছিলাম, আর সকালবেলা ছোটো মেয়েকে একটু শুটকি মাছ ভেজে দিয়েছিলাম, তো সেটাও আর কি কিছুটা রয়েছিল। আর ডিমের তরকারি তো বানিয়েছি, তো এগুলো দিয়ে কিন্তু আজকে অনেক ভালো খাওয়া হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন কিন্তু চা আর চানাচুর নিয়ে আর কি বসলাম সন্ধ্যাবেলার টিফিন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।